এই দেশকে যে কঠিন একটি সংকটজনক অবস্থায় নিপতিত হয়েছে মাওলা, এই সংকটজনক অবস্থা থেকে বাংলাদেশকে আপনি উদ্ধার করে নিন। প্রতিটি বাংলাদেশের মানুষের রিজিকের রাস্তাকে আপনি ফরাগত করে দিন। হালাল রিজিকের মাধ্যমে প্রতিটি মানুষ যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে, দুটি অন্যের নিরাপদ সংস্থান করতে পারে এবং শান্তিপূর্ণভাবে নিজেদের বাসস্থানে নিদ্রা যেতে পারে, এই বাংলাদেশকে আপনি একটি শান্তির আবাস হিসেবে কবুল করে নিন। সংকটময় অবস্থা থেকে বাংলাদেশকে আপনি উদ্ধার করে নিন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারির যে আদর্শ তরিকার যে দাওয়াত, যে বিশ্বজনীন দাওয়াত, যার অনুসরণে আমরা যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সক্ষম, পেয়ারা হাবিবের দেখানো সেই পথে, আপনার নির্দেশিত সেই পথে, আপনার আউলিয়া কেরামের প্রদর্শিত সেই পথে, অনুসৃত সেই পথে আমরা যাতে যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারি, সেই তৌফিক আপনাকে দান। সমস্ত জালেমের জুলম থেকে আমাদেরকে হেফাজত করুন। দেশে বিদেশে যারা যেখানে যে কর্মের মধ্যে নিয়োজিত আছেন, শ্রমজীবী, চাকরিজীবী, ব্যবসাজীবী, বুদ্ধিজীবী, যে যে কর্মের মধ্যে নিয়োজিত আছেন, সকলের কাজকর্মের মধ্যে আপনি তরক্কি দান করুন। যারা নিঃসন্তান আছে সন্তান দান করুন। যাদেরকে সন্তান দিয়েছেন, আপনার আউলিয়া কেরামের আশিক হিসাবে, আপনার আউলিয়া কেরামের আদর্শে অনুপ্রাণিত মানব সন্তান হিসাবে বাংলাদেশের জন্য, এই সমাজের জন্য একটি সম্পদ হিসাবে আমরা যাতে তাদেরকে গড়ে তুলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান। আমাদের পিতামাতা মুরব্বিগণের হায়াত দারাজ করুন। আমরা যাতে তাদের খিদমত করতে পারি, সেই তৌফিক দান। আসমানি জমিনে বলা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত। যাদের ঘরে বিবাহযোগ্য কন্যা সন্তান দিয়েছেন, উপযুক্ত সময়ে তাদেরকে দায়িত্ব হস্তান্তরের তৌফিক দান করুন। যাদেরকে ইতিমধ্যে আমরা দায়িত্ব হস্তান্তর করেছি, তারা যাতে নিজ নিজ অবস্থানে সম্মানের সাথে বসবাস করতে পারে, সেই তৌফিক দান। আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সমস্ত খেদমতকে আপনি কবুল করুন। দরবারে পাকের গোলাম হিসেবে কবুল করুন। আমাদের ভেতরে দরবারের গোলামীর খুশবু দান করুন এবং সেই খুশবু, গোলামীর খুশবু আমরা যাতে দিকে দিকে ছড়িয়ে দিতে পারি, হুজুর গৌসুল আজম মেজবান্ডারির তরিকার দাওয়াত আমরা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি, তার জন্য সমস্ত যোগ্যতা আমাদেরকে দান করুন। আমরা অযোগ্য, যোগ্যতা অর্জনের আশা নিয়ে আমরা দরবারে পাকে হাজির হয়েছি। আমরা গুনাহগার, গুনাহ মুক্তির আশা নিয়ে দরবারে পাকে হাজির হয়েছি। আমাদের সকলকে মনজিলে মকসুদে কবুল করে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরাশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.